গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই আমরা কিভাবে ভালো থাকব, কিভাবে খারাপ সময়ের সঙ্গে মোকাবিলা করব, কিভাবে খারাপ সময় কাটিয়ে উঠব, বা খারাপ সময় আসছে বুঝলে আমার আপনার কি কি করণীয় থাকবে, অর্থাৎ পুরো আজকাল পরশুর পর্বই থাকে ভালো থাকার পর্ব। আর ভালো থাকতে গেলে কি করতে হবে সেই পথ বেছে নেওয়ার পর্ব। আর এই মুহূর্তে রবিবাসরীয় এই পর্বে যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন, প্রচুর সংখ্যক মানুষজন যার সঙ্গে জুড়ে রয়েছেন, প্রচুর সংখ্যক মানুষজনের ক্যারিয়ার থেকে শুরু করে সাফল্য থেকে শুরু করে সুখ সমৃদ্ধি, পরিবার, প্রিয়জন সবাইকে নিয়ে থাকার চাবিকাঠি যার হাতে, মূল মন্ত্র যার হাতে, যার 34 বছরের অভিজ্ঞতা, নক্ষত্র চর্চা, যেমনটা বলছিলাম ক্যারিয়ার কাউন্সিলিং সহ সর্বাগ্রে পিন পয়েন্ট প্রেডিকশনে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। এখন দেখো, খারাপ সময় তো আসছে কিনা তুমি তো বুঝতে পারবে না। খারাপ সময় বোঝা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। দেখো, অনেক তুমি তোমার ব্যক্তিগত জীবনে বা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতায় তুমি দেখেছো একটা সময় কিছু মানুষ খুব ভালো ছিল, তারপরে তারা আবার কালের নিরিখে হারিয়ে গেছে তাদের। তো খারাপ সময়টা বুঝতে পারবে কিন্তু প্রপার যিনি অ্যাস্ট্রোলজার, সে কিন্তু বুঝতে পারবে যে আপনার ভালো সময় আসছে না সামনের দিনগুলো আপনার খারাপ যাচ্ছে। আর খারাপ সময় বলতে কি, খারাপ সময় আমি আপনার আজকের এপিসোডটার আমি নাম দিয়েছি যে বাজে সময়ে কি করলে দুঃসময় কাটে, খারাপ সময়ে কি করলে দুঃসময় কাটে। খারাপ সময় বলতে কি, ধরুন ছেলে মেয়েগুলো চাকরি করলো, এই পড়াশোনা করলো, কিন্তু তারা ভালো চাকরি পেল না, তাহলে আপনার সারা জীবন মনে একটা আক্ষেপ থাকবে যে এত করে ছেলে মেয়েগুলো পড়াশোনা করলো কিন্তু এখন কোনো একটা ভালো চাকরি পেল না। সরকারি চাকরির বাজার এমনি সংকুচিত, সরকারি চাকরি খুব হাতে গোনা, মুষ্টিমেয় কয়েকজন মানুষ হয়তো পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে ভালো থাকতে গেলে ভালো চাকরি বাকরি পেতে হবে বা বড় ব্যবসা করতে হবে, ভালো ব্যবসা করতে হবে। এখন ছেলে মেয়েগুলো চাকরি পড়াশোনা করলো, সব করলো, MA করলো, বিএড করলো বা MSc করলো, সব কিছুই করলো, কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, তার মানে খারাপ সময়। আপনার মেয়ের পড়াশোনা আছে, চাকরিও করে, সবই হচ্ছে ছেলে বা মেয়ে, কিন্তু তার কিছুতে বিয়েটা আপনি দিতে পারছেন না, তাহলে সেটাও একটা খারাপ সময়। এখন এই যে সমস্যাগুলো, বা ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়ে, এখন মোবাইল ফোনটা সব থেকে বেশি এফেক্ট করেছে। মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক বলো, ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, সব থেকে বেশি এফেক্ট, এবং গেম, মোবাইল গেম সব থেকে বেশি এফেক্ট করেছে হচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে কখনো বাবা মারা এসে বলতো না যে মানে পড়াশোনা করে না কিছু বাচ্চা, মন বসতো না, চঞ্চল, এই অভিযোগটা ছিল, কিন্তু এখন তো আরো মারাত্মক, ফোন থেকে মন সরা যাচ্ছে না, এবং ওই মোবাইল অ্যাডিকশনের জন্য পড়াশোনা সে কিছুই করছে না, মনোসংযোগ, চঞ্চলতা, রাগ বেড়ে যাচ্ছে। যাই আমি আসবো, ঘরে ঘরে এই সমস্যাটাই এখন প্রবল আর কি। একজন রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন? আমি নমস্কার, গোপালদাকে নমস্কার, আপনাকেও নমস্কার। বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্পর্কে জানবেন, আগে একটু শুনি, অনুষ্ঠান দেখা হয়, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার ছেলের জন্য গিয়েছিলাম, আমার মেয়ের জন্য গিয়েছিলাম, আমার ভাগ্নির জন্য গিয়েছিলাম, সবাই উপকৃত। ফ্যামিলি অ্যাস্ট্রোলজার তোমাদের। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আজকের এই পাঞ্জাবিটা সম্পর্কে একটু বলতে হবে। আমার এক শিষ্যা বলেছে, স্যার আপনি কিন্তু এই পাঞ্জাবিটা পরবেন। আমি কিন্তু কাঁথা স্টিচের কাজটা নিজের হাতে করেছি। এই যে পুরো পাঞ্জাবি যে আমার শিষ্যা এই দীক্ষা সমারোহে দিয়েছে, তো বলেছিল স্যার পড়বেন। আমার পরেও পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে, মানে নিজের হাতে এই যে পুরো কাজটা করেছে, তো এটা অত্যন্ত সুন্দর। যাই হোক, মধুমিতাকে ধন্যবাদ সেই জন্য। অপূর্ব কাজ। আপনি বলুন, আপনি মেয়ের সম্পর্কে জানবেন বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, এই মেয়ের জন্যই কি এসেছিলেন আগে দাদার কাছে? না,
আমি আমার বড় মেয়ের জন্য গিয়েছিলাম। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা ছোট নাম বলুন। মৈত্রী ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ 16/10/88। 16/10/88। সময় সময় রাত্রি 9:30। রাত্রি রবিবার। রাত্রি 9:30। কোথায় জন্মস্থান? সিউড়ি, বীরভূম। সিউড়িতে, বীরভূমের জন্ম। 1 মিনিট আগে ক্যালকাটা করা ছিল, সিউড়ি করে দিয়ে আপনি যদি লাউড স্পিকারে কথা বলে থাকেন তাহলে লাউড স্পিকারটা অফ করে ফোনে কথা বলুন। হ্যাঁ, লাউড স্পিকারটা অফ করে আচ্ছা, দিন। এটা রবিবার ছিল তো? হ্যাঁ, রবিবার ছিল। মিথুন লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। কেমন? হ্যাঁ। কি বলে, মিথুন লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবারিগণে জন্ম। এই হচ্ছে হরোস্কোপ জন্মছক। প্রথম কথা হচ্ছে যে লগ্নে আদ্রা নক্ষত্রে তোমার মেয়ে কিন্তু, আপনার মেয়ে কিন্তু একটু জেদি হবে। হ্যাঁ, মানে ও ও ও সবকিছু নিয়ম মাফিক করতে যায়, সেটা না হলেই মুশকিল। লগ্ন আদ্রা নক্ষত্রে থাকলে জেদি হয়। রবি চিত্রা নক্ষত্রে রয়েছে, তো চাকরি করছে এখন? হ্যাঁ, এখন করছে। ছোটখাটো চাকরি করছে? হ্যাঁ, ছোটখাটো করছে। পড়াশোনা বুধ হস্তা নক্ষত্রে পড়াশোনা অনেকদিন করেছে, মাস্টার ডিগ্রি করেছে? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছে। হ্যাঁ। কিন্তু আচ্ছা, শুক্র পূর্ব ফলগুনি নক্ষত্রে, শুক্র বিয়ের কারণ। ও বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ম্যারেড লাইফ নিয়ে কিন্তু খুব সমস্যা ভোগ করবে, বিবাহিত জীবন নিয়ে। হ্যাঁ, ওইটাই। বুঝতে পারলেন? সমস্যা হচ্ছে? হ্যাঁ, ছোটখাটো সমস্যা হচ্ছে। আচ্ছা। আর ওই কেরিয়ার নিয়ে দুটো মেন ব্যাপার এর ছকে, দুটো মেন ব্যাপার। দেখো, আপনার মেয়ের 88-এ জন্ম, পড়াশোনা ভালো, কিন্তু ছোটখাটো চাকরি করছে, ভালো চাকরি পাচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাজবেন্ডের ফ্যামিলিতে যেটা মেন প্রবলেম হচ্ছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু বেশি সমস্যা দেখা দেবে। আচ্ছা। হ্যাঁ। কি বললাম বুঝেছে? শাশুড়ির সঙ্গে বিশেষ করে ভীষণ বনিবনার অভাব। শাশুড়ি নেই, শাশুড়ি নেই। আচ্ছা, ওই শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ওর সম্পর্কগুলো ভালো যেতে চাইবে না, সেই নিয়ে সাংসারিক অশান্তি কিন্তু দেখা দেবে। হ্যাঁ। এবার আপনি বলুন। আর ও ডেভেলপ সম্বন্ধে ওইটাই ওর বেটার জবটা কখন হবে? কি? ওর বেটার জব কখন হবে? বেটার জব? হ্যাঁ, বেটার জব 2000। আমি তা তুই ছোট মেয়েকে একবার দেখ, কোথায়? সিউড়িতে তো বাড়ি। হ্যাঁ, বড় মেয়েকে দেখিয়েছিলাম। তো ছোট মেয়েকে বর্ধমানে এসে দেখান। এখান থেকে কি সব বলা যায়? দশাগুলো ক্যালকুলেট করে বলা যায়? না, বর্ধমান বা দুর্গাপুরে দেখান, সেখানে দশাগুলোকে দেখতে হবে যে সরকারি চাকরি কবে হবে, বেটার চাকরি কবে হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তবে এই চার্টে একটা কথা বলি, খুব পজিটিভ যোগ, সরকারি চাকরির যোগ আছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে বলি যে সরকারি চাকরির যোগ নেই, কিন্তু এর চার্টে যোগ আছে। এর শুক্র কেতুর জড়ত্ব দোষ এবং শনিচন্দ্রের বীজ দোষ কিন্তু ঠিকঠাক করলে ভালো চাকরি বা বেটার চাকরি হবেই। হ্যাঁ, ভালো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনি যোগাযোগ করুন 8584038631, যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার। এছাড়া আরো দুটি বুকিং নাম্বার যাচ্ছে 8584038635, 8584038637। অনুষ্ঠান চলাকালীন অনেকগুলো ফোন নাম্বার আছে, তো আমি একটু জিস্ট বলে দিই। অনেকগুলো ফোন নাম্বার আছে, লোকে একটু কনফিউজ হয়ে যায়। আচ্ছা। অনেকে বলে যে স্যার দুঃসময় তো চলে, কিন্তু আপনার চেম্বারে টাইম পেতে গেলে, চেম্বারে দেখাতে গেলে 1 থেকে 1.5 মাস 2 মাস লেগে যায়। তো আমাদের ততদিনে তো দুঃসময় কাটবে আর কি করে। তো তাদের উদ্দেশ্য বলি, এখন কিন্তু অনলাইন রয়েছে। 1 সপ্তাহের মধ্যে আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, বা 10 দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। হয়তো আপনি চেম্বারে বুকিং করতে পারছেন না, দেখাতে পারছেন না। হয়তো চেম্বারে বুকিং সবসময় সমস্ত মানুষের, বিশেষ করে গড়িয়ার চেম্বারে খুব প্রেশার থাকে, কারণ কলকাতার এটা একমাত্র চেম্বার। গড়িয়ার চেম্বারে সবসময় প্রেশার থাকে। গড়িয়ার চেম্বারে দেখানো খুব ইজি, ওখানে যোগাযোগ করলে ওরা উপায় বলে দেবে, চট করে দেখাতে পারবেন গড়িয়ার চেম্বারে। কিন্তু এখন এই যে চটপট কোনো একটা সিদ্ধান্তে ভুগছে। এই আমার একটা ক্লায়েন্টস কিছুদিন আগে অনলাইনে কনসালটেন্সি নিল, তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সব ডাক্তাররা বলছে বড় বাইপাস সার্জারি করতে হবে, খুব রিস্কি। এইদিকে 80% ব্লক, ওইদিকে 90% ব্লক, সব বাইপাস সার্জারি করতে হবে। তো আমি জন্মছকটাকে ভালো করে দেখলাম, দেখে বললাম দেখুন, আমি কিন্তু সার্জারির কোনো যোগ কিন্তু দেখতে পাচ্ছি না এই সময়, যাই দেখাক না কেন। মেডিকেল স্বাস্থ্য তো রয়েছে, কিন্তু আমাদের তো জ্যোতিষও একটা ইন্ডিকেট দেয়, জন্মছকও তো একটা ইন্ডিকেট দেয়, সার্জারি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আপনি বেটার আরও অপশান নিন, আরও ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। তো উনি নিয়ে চলে গেলেন ব্যাঙ্গালোরে, সেখানে গিয়ে দেখালেন, এবং যথারীতি ঠিক কথা ব্যাঙ্গালোরে দেখে বললো যে এই যে আটারিটার কথা ওখানে বলছে, এগুলো লেস ইম্পর্টেন্ট। আচ্ছা।
হ্যাঁ, এবং এখানে এই ক্ষেত্রে বাইপাস করার কোনো দরকারই নেই, শুধু ওষুধ দিয়ে ছেড়ে দিলে এবং সে দিব্যি সুস্থ আছে। তো এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এগুলো জানো তো জ্যোতিষে অনেক কার্যকরী, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে। আজকে বলুন, কথা শুনে যদি 3-4 জন ডাক্তার দেখিয়েছে, তার সবাই বলে যে বাইপাস করতে হবে। তো দেখুন, যদি সে মানুষটা একটা 77 বছরের বয়স্ক লোক, তাকে বাইপাস করলে তার অঘটনও ঘটতে পারতো, আরো কমপ্লিকেশনও বাড়তে পারতো। তো এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিতে কিন্তু খুব ভালো ইন্ডিকেশন। এই জন্য অনলাইনটা চালু রাখা হয়েছে, যারা দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন, দ্রুত দেখাতে চাইছেন। 85-840 কেন একটা হরোস্কোপে সব ধরা পড়ে, মারক দশা চলছে কিনা, বাদক দশা চলছে কিনা, সামনে ভালো চাকরি প্রাপ্তির যোগ আছে কিনা, বিয়ের সময় কখন, সবই একটা জন্মকুষ্ঠিতে সহজভাবে ধরা পড়ে। তো মনে হয় কেউ একটা ফোন রয়েছে নিনি, তবে অনলাইন প্রেডিকশনের জন্য আপনারা যে ফোন নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন 8584038638 8584038638। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সৌমজিৎ কাপড়ি বলছি। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের সম্পর্কে জানতে চাই। প্রথম আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। ঠিক আছে, আমার এমনি যে চিঠি দিয়েছিলাম আপনাদের কাছে, গোপাল বাবুর কাছে, তো ওনারা দেখার পর ওনারা গভর্নমেন্ট জব পেয়ে গেছেন দুজনায়। ঠিক আছে, আর পেয়েছে সরকারি চাকরি, কে পেয়েছে? আমার চিঠি দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। আজকে কার ব্যাপারে জানবে বলো? জানতে চাই নিজের ব্যাপারেই জানবে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন। নাম সৌমজিৎ কাপড়ি। হ্যাঁ, ডেট অফ বার্থ 1/8/2000। 1/8/2000। 1/8/2000, 24 বছর বয়স, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। সময় বলো। সময় ভোর 3:45। ভোর 3:45। কোথায় জন্ম? রানীগঞ্জ। রানীগঞ্জে জন্ম। 1 মিনিট, রানীগঞ্জ চেঞ্জ করতে হচ্ছে। রানীগঞ্জে জন্ম। রানীগঞ্জের কাছাকাছি আমার যে চেম্বার, রানীগঞ্জ আসানসোল, সেটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরের ফোন নাম্বার দুটো আছে এখানে, দেখবে যারা দুর্গাপুরে যোগাযোগ করতে চাইছো। 9748749041, আর একটা নাম্বার মনে হয় 8584038636। আর দুর্গাপুর বেনাচিতিতে, সেখানে যারা রানীগঞ্জ, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, সব মানুষরা ওখানেই আসে। যাই হোক, তোমার মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, কর্কট রাশি, জন্ম নক্ষত্র যেটা পাওয়া যাচ্ছে অশ্লেষা নক্ষত্র, কি বলে দেবাড়িগণ। এটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন পুনর্বসু নক্ষত্রে, লগ্ন পুনর্বসু নক্ষত্রে থাকলে কোনো কাজ এক চান্সে হতে যায় না, একটা বাধা পড়বে, তারপরে গিয়ে কাজটা সফল হবে। আচ্ছা। রবি পুষ্যা নক্ষত্রে রয়েছে, এটা রবি পুষ্যা নক্ষত্রে ভালো। রবি পুষ্যা নক্ষত্রে থাকলে সরকারি চাকরির এটাও সম্ভাবনা ভালো তৈরি করে। পুষ্যা মানে পুষ্টিত হওয়া, বর্ধিত হওয়া, এই কথা থেকে পুষ্যা নক্ষত্রে, রবি পুষ্যা নক্ষত্রে খুব ভালো ফল দেয়। তো বুধ পুনর্বসু নক্ষত্রে সায়েন্স নিয়ে পড়েছো? টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো? কি জানতে চাইছো? বললাম তো, তোমার ভালো করে পরীক্ষা দাও। রবি পুষ্যা নক্ষত্রে থাকলে ভালো সরকারি চাকরি পাওয়ার যোগ থাকে। আচ্ছা, বলছি হায়ার স্টাডিজ কি মানে এখন আছে? হ্যাঁ, মানে স্যার এমটেক করো। হ্যাঁ, উচ্চশিক্ষারও যোগ রয়েছে। ঠিক আছে, শুনতে থাকো, অনুষ্ঠানের খালি একটা ব্যাপার, এইখানে একটা পঞ্চগ্রহের সন্নিবেশ তৈরি হয়েছে। 1 2 3 4 5, 5টা গ্রহ একসঙ্গে থাকা ভালো না। এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। মানে একটা স্কুটারে দুটো, ধরো একটা স্কুটার, সেই স্কুটারে দুটো লোক চড়ে ভালো যেতে পারে, কিন্তু সেই স্কুটার একটা ছোট স্কুটি, তার মধ্যে যদি 5টা লোক চাপে ঘাড়ের ওপর ঘাড়ে, সেই স্কুটিটা কি নর্মাল স্পিডে চলতে পারবে? তেমনই কোনো জন্মকুষ্ঠিতে একটা রাশির ওপর একাধিক গ্রহের সন্নিবেশ, সেটা ভালো নয়। এই জায়গাটাকে ঠিক করলে তোমার চার্ট এমনি ভালো রয়েছে, তুমি জীবনে ভালো। দুর্গাপুরের চেম্বার রয়েছে কাছেপিঠে, এবং তার পাশাপাশি অনলাইনের কথা দাদা বলছিলেন, আমি আরো একবার বলি 8584038638। যদি মনে করো বাড়ি বসেই যোগাযোগ করবে, চেম্বার অবধি অপেক্ষা করতে পারছো না বা যেতে পারছো না কোনো কারণে, তাহলে অনলাইনেও যোগাযোগ করতে আর পারো। আমার চেম্বারগুলো তো সোজা কলকাতার গড়িয়াহাট, একদম গড়িয়াহাট ক্রসিং এ চেম্বার। কলকাতার গড়িয়াহাটে দেখুন আলাদা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, 9007935881। বারাসাত ডাকবাংলো মোড়, বারাসাত ডাকবাংলো মোড়ে যেখানে সব ইয়েগুলো রয়েছে, যারা বারাসাতের কাছাকাছি থাকেন তারা জানেন, ঠিক ডাকবাংলো মোড়ের একদম বাঁ দিকেই আমার শোরুম চেম্বার রয়েছে।
8584038640। বারাসাত আর বর্ধমান দুটোর ক্ষেত্রেই দুটো, একটাই বর্ধমান তো একদম রেল স্টেশনের কাছেই একদম চেম্বার, জাস্ট হাঁটা পথে 1 মিনিট, জিটি রোডের কাছে। ওই বারাসাত আর বর্ধমানের হেল্পলাইন নাম্বার দুটো একই। আর দুর্গাপুরের নাম্বার দুটো দেওয়া রয়েছে। দুর্গাপুর বেনাচিতিতে আমার চেম্বার রয়েছে 9748749041, এটা দুর্গাপুরে। আর মেদিনীপুর হলদিয়া দুটো, মেদিনীপুরের দুটো চেম্বার চলে গেল। মেদিনীপুর যেহেতু অনেক বড় শহর, অনেক জায়গা থেকে মানুষ আসে, হ্যাঁ, এমনকি মেদিনীপুর থেকে দেখা যায় বিভিন্ন জায়গায়, দুর্গাপুর থেকে তো ধানবাদ ফানবাদ থেকেও অনেকে আসে। মেদিনীপুর হলদিয়া, আর এইদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, এই চেম্বারগুলো রয়েছে। আর শিলচরে চেম্বার রয়েছে। দিল্লি চেম্বার খুব আবার রিসেন্টলি হবে, দিল্লি ব্যাঙ্গালোর। দিল্লি ব্যাঙ্গালোরের জন্য এই যে তিনটে যে যে কোনো চেম্বারের ব্যাপারে বিস্তারিত জানতে আমার মূল তিনটে হচ্ছে হেল্পলাইন নাম্বার, 8584038631 বা 8584038631 কোনো কারণে না পান, তাহলে 8584038635 2 নম্বর ফোনটা যোগাযোগ করবেন। তিনটে নাম্বার দেওয়া আছে, যাতে আপনারা যে কোনো কোয়ারিতে সবসময়, কেউ হয়তো অনেক সময় কেউ বাসে থাকতে পারে, কেউ গাড়িতে থাকতে পারে, ফোন হয়তো বা বিজি থাকতে পারে কোনো কারণে, অন্য একটা তিনটে নাম্বার দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে 8584038631। তিনটে নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করলে। একটা ফোন রয়েছে, নিয়ে নেব চট করে। হ্যালো, কে রয়েছেন? আমি দিয়া চ্যাটার্জি বলছি বর্ধমান থেকে। আচ্ছা, নমস্কার, বলুন। নমস্কার। প্রথমেই বলি, আমি স্যারের কাছে একদম ছোট থেকেই মানে কাউন্সিলিং পড়া। আজকে জাস্ট আমার জাস্ট দুটো স্পেসিফিক কোয়েশ্চেন আছে, স্যার যদি একটু আনসার করে দেন তাহলে খুব ভালো হয়। বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 30/12/1994। হ্যাঁ বেশ, 30/12/94। সময় বলো। সময় হচ্ছে সন্ধ্যাবেলা 6:50। কত বছর বয়স থেকে আমাকে দেখাচ্ছ? একদম মাধ্যমিক থেকে। আপনি আমাকে পার্সেন্টেজ বলে দিয়েছিলেন। আপনি আমার ছকটা দেখলে বুঝতে পারবেন স্যার, আপনার এটা চেনা। আচ্ছা, মাধ্যমিক থেকে। দেখো এখন 30 বছর বয়স, মানে মাধ্যমিক দিয়েছে 14-15 বছর বয়সে, 15 বছর ধরে আমাকে দেখাচ্ছে। যাই হোক, বলো জন্মস্থান বলো। কাটোয়া। কাটোয়া, 1 মিনিট। এমনকি মাধ্যমিকে আমি পার্সেন্টেজও বলে দিয়েছিলাম, কত পার্সেন্টেজ মার্কস পাবে। হ্যাঁ। যাই হোক, শুক্রবার ছিল জন্মবার তোমার, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, লগ্ন তো পুষ্যা ভালো। কি বলে, রবি তো পূর্বাষাঢ়া নক্ষত্রে রয়েছে, বুধও পূর্বাষাঢ়া নক্ষত্রে রয়েছে। হ্যাঁ, তো পড়াশোনা তো সব তো হয়েই গেছে, ভালোই হয়ে গেছে বলতে স্যার আমি নেট কোয়ালিফাই করে গেছি। আপনি বলেছিলেন যে মানে পিএইচডি ব্যাপার হবে হয়তো, আমার নেটটা পেয়ে গেছি স্যার। আমি পিএইচডি অ্যাডমিশনটা মানে মোটামুটি আমার কবে নাগাদ হবে? পিএইচডি অবশ্যই করবে তুমি, কেন তোমার জন্মকুষ্ঠিতে তুমি যখন 15 বছর দেখাচ্ছ, জ্যোতিষের ব্যাপারে মোটামুটি সড়গড়, গ্রহগুলো মোটামুটি বোঝো। দেখো, তুমি তোমার কর্কট লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে পঞ্চমে দেখো বৃহস্পতি চন্দ্রের একটা খুব ভালো সংযোগ তৈরি হয়েছে, এটা জীবযোগ। এটা থাকলে অনেক দূর পড়াশোনা হয়, পিএইচডি হয়, উচ্চশিক্ষা হয়, এগুলো তুমি সামনের বছরে পিএইচডি করতে পারবে। আর স্যার আর একটা কোশ্চেন ছিল আমার, মানে তখন তো বিয়ের ব্যাপারটা বলেননি আমাকে, কাইন্ডলি যদি একটু মানে। বিয়ে দেখো, তোমার বৃশ্চিক রাশি শনির ঢাইয়া চলছে। কবে শেষ হচ্ছে শনির ঢাইয়া? 30 এপ্রিল 2025-এর পরে। আচ্ছা, অর্থাৎ সামনের বছর, আর 1 বছর আছে। তোমাকে এই সময় পর্যন্ত ওয়েট করতেই হবে। শনির ঢাইয়াটা না পেরোলে বিয়ে হবে না। কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 30 মার্চ 2025-এ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসছে। তো ততদিন পর্যন্ত তোমার ঢাইয়া চলবে, ততদিন পর্যন্ত ওয়েট করো, তারপরে বিয়ে হবে। ঠিক আছে স্যার, আমি একটা কথা শেয়ার করতে চাই সবাইকে, যে লাস্ট টাইম আমার দিদিও গেছিল, মানে আমরা কাজিন গেছিল, তো সে কিন্তু বর্তমানে মানে স্যার বলেছিলেন সে কিন্তু এখন প্রফেসর। কি হবে না? প্রফেসর সরকারি আমাদের কলেজে। ও, তোমার দিদি এখন সরকারি কলেজে প্রফেসর হয়ে গেছে? সেটাই শেয়ার করতে চাই। স্যার, এবার আমি কবে হব এটা একটু বলুন। তুমি হবেই, তোমার পঞ্চমে বৃহস্পতি চন্দ্র একাদশকে দেখছে, খুব ভালো যোগ, তুমি হবেই রে বাবা। পঞ্চমে বৃহস্পতি চন্দ্র, আপনি তখনও বলেছিলেন, তো স্যার প্রফেসরশিপটা আমার হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার প্রফেসরশিপ হয়ে যাবে। তোমার ঢাইয়াটা কেটে গেলে আর মেজর কোনো সমস্যা থাকবে না। কি বললাম বুঝেছো? ভালো থেকো, সঙ্গে থাকো আমাদের অনুষ্ঠানে। বৃহস্পতি চন্দ্রের কারো জন্মকুষ্ঠিতে ভালো যোগ থাকলে সেটা অত্যন্ত শুভ, পাওয়ারফুল। মঙ্গল বৃহস্পতি যদি কারো জন্মকুষ্ঠিতে শুভ থাকে, অত্যন্ত শুভ। রবি বৃহস্পতি কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো থাকলে খুব বড়তলা সরকারি অফিসার বা সরকারি চাকরি পায়।
তো এগুলো সর্বজনীন। আর ছকে যদি শ্রাপিত দোষ কালসর্প দোষ থাকে আর নেগেটিভ শনির 7.5 বা দারিদ্র দোষ থাকে, ও 1000 পড়াশোনা করলেও ভালো চাকরি বাকরি হবে না। ভালো করে দেখান, আমার একটা কাউন্সিলিং নিন। 3টে জিনিসকে জন্মকুষ্ঠিতে ঠিক করতে হয়। একটা হচ্ছে রুট প্ল্যানেট, প্রত্যেকটা মানুষের একটা করে রুট প্ল্যানেট থাকে। আর একটা হচ্ছে ভাগ্য সহায়ক গ্রহ। একটাই গ্রহ, 9টা গ্রহের মধ্যে একটাই গ্রহ, তাকে ঠিক করতে হয়, দশাকে ঠিক কারেকশন করতে হয়। তাহলে আপনার জীবনে যে কাজ হচ্ছে না, যদি চাকরি না হয়ে থাকে, বিয়ে না হয়ে থাকে, দেখবেন ঘটনাগুলো অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার জীবনে ঘটতে থাকবে। এটাই জ্যোতিষের নিয়ম। তো আমি একটু রাশিফল বলি, একটু ফোনটা একটু হোল্ড করতে বলি, তাড়াতাড়ি আজকে রাশিফল হয়ে যাবে। সামনের সপ্তাহ কেমন যাবে? মেষ, বহু ব্যয়ের যোগ, আর্থিক দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, নতুন কর্মের যোগাযোগ শুভ, ইন্টারভিউতে সফলতা আসবে। বৃষ, প্রাপ্তি যোগ, শত্রুর বিরুদ্ধে জয়লাভ, গৃহে মতানৈক্য, ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। মিথুন, অর্থ রোজগার বৃদ্ধি পাবে, কর্মে সফলতা, সুচিকিৎসকের খোঁজ মিলবে, পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির যোগ। কর্কট, মানসিক প্রত্যাশা পূরণ হবে, আটকে থাকা কাজের জট সামনের সপ্তাহে কাটবে, একটু দাম্পত্য অশান্তির যোগ রয়েছে। সিংহ, কর্মক্ষেত্রে বাধা, রাগের বশবর্তী হয়ে ভুল পদক্ষেপে ক্ষতি, মানসিক শান্তি বিঘ্নিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটা শুভ নয়, শুভ কাজগুলো বর্জন করা উচিত। কন্যা, নতুন কর্মের সন্ধান পাবেন, আয় বৃদ্ধি, ছোটোখাটো ভ্রমণের যোগ, বিবাহের যোগাযোগ শুভ হবে। তুলা, নতুন বন্ধু লাভ, বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, এই সপ্তাহে ব্যবসায় অর্থ বিনিয়োগ না করাই শুভ হবে। সপ্তাহে শেষ ভাগ আয় ও উপার্জন বৃদ্ধি। বৃশ্চিক, মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবেন, রোজগার বাড়বে, নাম সম্মান বৃদ্ধি পাবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। ধনু, নতুন কর্মপ্রাপ্তির যোগ, কর্মে অগ্রগতি, আয় উপার্জন বাড়বে, প্রেমজ সম্পর্কে সফলতা, বিবাহের যোগাযোগ শুভ হবে, দূরভ্রমণের যোগ। মকর, হঠাৎ প্রাপ্তির যোগ, উপার্জন বৃদ্ধি পাবে, অপরের পরামর্শে কার্যসিদ্ধি, দুশ্চিন্তা কাটবে। কুম্ভ, বহু ব্যয়ের সপ্তাহ, ভ্রমণকালের বিপদ, চিকিৎসা বিভ্রাটের যোগ, আয় উপার্জন সপ্তাহের শেষ ভাগে বৃদ্ধি পাবে। মীন, দাম্পত্য কলহ সপ্তাহের প্রথমে দেখা দিল, সপ্তাহটি কর্ম ও অর্থের ব্যাপারে শুভ, অপরের পরামর্শে ভাগ্যোন্নতি, কি বলে গ্রহগত দোষ প্রতিকারের মীন রাশির ক্ষেত্রে কিন্তু সামনে এই সপ্তাহটা খুব আদর্শ সময়। আমি আসবলের জন্য মনে একটা ফোনে কেউ আছে, হ্যাঁ খুব কম সময় পাবো, চট করে ফোনটা নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, কে আমার নমস্কার। হ্যাঁ বলুন। আমি নদিয়া জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে বলুন। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ওর ডেট অফ বার্থ হচ্ছে 21/7/1996। 21/7/1996। হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে সকাল 9:25। সকাল 9:25। কোথায় জন্মস্থান? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর? হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণনগরের ভাতজাংলা মোড়ে আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণনগরের যারা আশেপাশে রয়েছেন তারা 8584038631 যোগাযোগ করলে ওখানে জানতে হবে। আচ্ছা, যাই হোক, এটা রবিবার ছিল। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, রবিবার ছিল। আপনার মেয়ের কন্যা লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, 96-এ জন্ম, তার মানে বয়স কত হলো? বয়স হয়ে গেল প্রায় উত্তর। আমি ছোট্ট করে বলি, দেখি মানে সময় তো খুব কমে গেছে। এর যেটা মেন সমস্যা, লগ্নে চন্দ্ররাহু মানসিক দুশ্চিন্তায় খুব ভোগে, আর পড়াশোনা অনেক দূর, চাকরি বাকরি হচ্ছে না। কি বললাম বুঝেছেন? এটাই সমস্যা তো। কি জানতে চাইছে? বলছি যে ও তো একটা ছোটখাটো চাকরি করছে প্রাইভেট, কিন্তু ওর বড় চাকরিটা হচ্ছে না। বড় চাকরি হবে। আপনি গ্রহণ দোষ রয়েছে একটা, সে এই ভালো করে ছকটা দেখান, ওর ভালো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। আজকে সময় একদম শেষ হয়ে গেছে। কৃষ্ণনগরে আমার খুব ভেরি রিসেন্টলি চেম্বার 17 তারিখ চেম্বার রয়েছে, 17ই মে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। 8584038631, 8584038635, নতুবা 8584038637 এই ফোন নম্বরে আপনারা ফোন করে বুকিং নিতে পারেন। গড়িয়াহাটের চেম্বারের জন্য 9007935881 যাচ্ছে ফোন নাম্বার। আজকের পর্ব আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।